নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার ক্রিকেট মাঠেও বসন্তের রং। কার্যত মহিলা টি-20 ক্রিকেটে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে ব্লাড মাউথ ক্লাব এবং 54 রানের ব্যবধানেই হারানো হয়েছে জুট মিল প্লে সেন্টারকে এবং ট্রফি জেতার আনন্দেই কার্যত এবার আবির খেলায় মেতে উঠল জয়ী ক্রিকেটাররা। এমনটাই খবর। তবে যদিও সেই ক্ষেত্রে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি রয়েছে যদি একটু বিস্তারিত তুলে ধরো। টি-20 মহিলা লীগ ক্রিকেট প্রতিযোগিতার যে ফাইনাল ম্যাচ, এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এমবিবি স্টেডিয়ামে এবং সেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছিল ব্লাডমাউথ ক্লাব এবং জুট মিলের মধ্যে প্রথম এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জয়লাভ করে কিন্তু আজ ব্লাডমাউথ প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নেয় এবং সেখানে কিন্তু ব্লাডমাউথের ক্রিকেটাররা 130 রানে নিজেদের ইনিংস শেষ করে এবং তার কারণে কিন্তু ব্লাডমাউথের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে এই ম্যাচে বা ফাইনাল ম্যাচে নিজেদের জয় তুলে রাখবার এবং সেখানে কিন্তু তারা লড়াই শুরু করে এবং সেখানে অধিনায়ক থেকে শুরু করে দলীয় ওপেনিং জুটিতে কিন্তু যে একটা রান সংগৃহীত হয়েছে 54 রান, তাতে কিন্তু তারা আত্মবিশ্বাস এবং আত্মনির্ভর হয়েছিল এবং এই ম্যাচে জয়লাভ করবে সেই প্রত্যাশা কিন্তু ধরে রেখেছে। ম্যাচের দ্বিতীয় বেলাতে যখন জুটমিল ব্যাট করতে যায় সেখানে দেখা গেল যে একের পর এক কিন্তু তারা উইকেটকে ধরাশায়ী করেছে এবং যার কারণে কিন্তু প্রথমবার অংশ নিয়ে নিজের মহিলা টি-20 ক্রিকেট প্রতিযোগিতা তারা চ্যাম্পিয়ন হয়েছে। তবে সেক্ষেত্রে এবছরে যে দল ব্লাডমাউথ দল তাদের প্রথম দল করেছে এবং প্রথম দল গঠন করার ক্ষেত্রে সেক্ষেত্রে ক্রিকেটারদের যে মনোভাব, ক্রিকেটারদের যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু আজ পরিপূর্ণভাবে পরিণত হলো এবং ফাইনাল ম্যাচ যেন সেইভাবেই কিন্তু ফাইনাল ম্যাচের মতোই তারা কিন্তু নিয়েছিল এবং তাতে কিন্তু যে ব্লাডমাউথ দলের এই জয় এবং সেটা কিন্তু তারা নিশ্চিত করেছে। একদমই, প্রথমবারের মতো ব্লাড মাউথের এই জয়, যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কেমন উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে? দেখো, তারা কিন্তু আজকে যে হোলির সেই হোলিতে কিন্তু এরপরের দিন আজকে দোল কাল হোলি, কিন্তু এই পরিস্থিতিতে আজকেই কিন্তু তারা হোলির আনন্দে মেতেছে এবং সেখানে কিন্তু তারা তাদের যে সেই জার্সির রং, অর্থাৎ আমরা যেটা জানি অরেঞ্জ এবং লাল, সেই আবিরেই কিন্তু তারা মেতেছে প্রত্যেক ক্রিকেটাররা। কারণ জুনিয়র এবং সিনিয়রদের মিলিয়ে কিন্তু এবছর দল গঠন করা হয়েছিল। যেহেতু গত বছর 7টি দল, এবছর 12টি দল অংশ নিয়েছে, সেখানে দলের সংখ্যা বেড়েছে, অর্থাৎ মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থা এই পরিকল্পনা নিয়েছিল এবং এর কারণে কিন্তু এবছর একটা জিনিস পরিলক্ষিত হয়েছে যে প্রতিটি দলে 3 জন করে সিনিয়র প্লেয়ার এবং বাকি 8 জনকে কিন্তু জুনিয়র প্লেয়ারদের নিয়ে মিশ্রণ করেছিল। সেই ক্ষেত্রে রিজু সাহার নেতৃত্বে এই দল প্রথমবার অংশ নিয়েছে এবং সেখানে রিজুর যে অধিনায়কোচিত আজকের যে অনবদ্য 26 বলে 40 রান, ব্যক্তিগত 40 রান, তার কারণে কিন্তু রিজু আজকের দিনে কিন্তু তোমার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এবং দলকে চ্যাম্পিয়ন করার পর খুবই আনন্দিত এবং এই ধারাবাহিকতা আগামী 27 তারিখ থেকে যে এক দিবসীয় ম্যাচ শুরু হচ্ছে এই 12টি দলকে নিয়ে, সেখানেও কিন্তু তারা একই জয়ের লক্ষ্যে নামবে এবং তাদের লক্ষ্য থাকবে, যেহেতু প্রথম ট্রফি তারা এই মৌসুমে জয় করেছে, দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে তারা মরিয়া। তার পাশাপাশি দলীয় ব্যাটসম্যানরা এবং দলীয় বোলাররা যে অসাধারণ আজ পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্স অনেকটাই আশাবাদী যে সেখানে কিন্তু এক দিবসীয় ম্যাচগুলিতে তারা সেই ধারাবাহিকতা বজায় থাকবে এবং ব্লাড দ্বিতীয় ট্রফি ঘরে তুলতে তারা চেষ্টা। স্বাভাবিকভাবে জুট মিল প্লে সেন্টারকে হারিয়ে ব্লাড মাউথের আজকের এই জয় কতটা চ্যালেঞ্জ ছিল ব্লাড মাউথের কাছে? দেখো, বাগদাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কারণ তাদের কাছে যে 12টি দল এবছর অংশ নিয়েছে তার মধ্যে গত বছরের 7টি দল পুরনো দল এবং তার মধ্যে 5টি দল ছিল এবং এই 5টি দলের মধ্যে কোন দুটো দল ফাইনালে যাবে এবং সেটা নিয়ে পরিকল্পনা হয়েছিল এবং সেই পরিকল্পনায় আমরা দেখলাম যে দুটি দল, পুরনো দল ইডিনগর এবং জুটমিল প্লে সেন্টার আগে থেকে খেলতো এবং ভগিনী নিবেদিতা এবং ব্লাডমাউথ ক্লাব এবছর প্রথম অংশ নিয়েছিল। এখানে ভগিনী নিবেদিতা সেমিফাইনাল থেকে যখন ছিটকে যায় তখন ব্লাডমাউথের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যে অতীতের দলগুলোর সাথে প্রথম দল অংশগ্রহণ করে কতটা চ্যালেঞ্জ নেবে এবং কতটা লড়াই করবে এবং তাতে কিন্তু যে ব্লাডমাউথের যে ক্রিকেট মনোভাব এবং তাদের যে একাগ্রতা এবং তাদের 22 গজে যেভাবে ধরে রাখার প্রবণতা এবং উইকেট টু উইকেট যেভাবে তাদের বাপিতুলি বোলিং বলো ব্যাটিং বলো এবং সেখানে ফিল্ডারদের যে প্রাধান্য, তা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই লড়াইতে কিন্তু এটা জিনিস প্রমাণিত হয়েছে যে সিনিয়রদের সাথে খেলার সাথে সাথে জুনিয়ররা কিন্তু
অনেকটা আত্মবিশ্বাসী হয়েছে নিজেদের খেলার ক্ষেত্রে, এবং যে জায়গায় ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো কিভাবে শুধরে নেওয়া যায় এবং সেগুলোকে কিভাবে আরো নজর কাড়া যায় সেটা কিন্তু তারা উপলব্ধি করেছে। অর্থাৎ বলা যায় যে প্রথমবার এই ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আত্মবিশ্বাস নয়, আগামী দিনে যে মহিলা ক্রিকেটের প্রতি যে বিভিন্ন ক্লাবগুলো যারা এখনো মহিলা ক্রিকেট দল করেনি তারা কিন্তু অনুপ্রাণিত হবে, এবং তাতে এটা বিশ্বাস যে জাতীয় ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু আগামী দিনে এই ব্লাড মাউথ আজ প্রথমবার প্রথম অংশ নিয়ে প্রথম আসে তারা যে চ্যাম্পিয়ন হলো সেটা কিন্তু অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে অন্যান্য মহিলা ক্রিকেট দলগুলোকে। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র আমাদের সাথে ছিল এবং স্বাভাবিকভাবেই সবটাই তুলে ধরেছে, যেখানে লক্ষ্য করা যাচ্ছে মহিলা টি-20 ক্রিকেটে এই প্রথমবার অংশ নিয়ে কার্যত এবার চ্যাম্পিয়ন হয়েছে ব্লাড মাউথ ক্লাব। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।